প্রথম যেটা আমরা দেখছি সেটা হলো করয়েড। Choroid is a thin pigmented layer which separate the posterior part of the sclera from the retina. তাহলে এটা হলো স্ক্লেরা, ভিতরের লেয়ারটা হলো রেটিনা, মাঝখানে যে পিগমেন্টেড ব্রাউন বা ব্ল্যাক কালার দেখা যাচ্ছে দিস ইজ দ্য choroid. Choroid is a thin pigmented layer that separate the posterior part of the sclera from the retina. Posterior part of sclera কে রেটিনা থেকে সেপারেট করে রাখে। Anteriorly it ends at the ora serrata. This is the ora serrata. By merging with the ciliary body, এটা হলো ciliary body, and posteriorly it is perforated by the optic nerve. তাহলে এই অংশটাকে বলা হচ্ছে choroid. Structures of the choroid. Histologically it consists of suprachoroidal lamina made of collagen fiber, elastic fiber, and pigment cell. Vascular lamina, choriocapillary lamina. Vascular lamina তে blood vessel থাকবে। Choriocapillary lamina, it nourishes the rod and cones of the retina by diffusion. Inner basal lamina, it firmly adherent to the outer pigmented layer of the retina. Inner যে basal lamina সেটা outer pigmented layer of retina এর সাথে firmly attached থাকে। choroid এর হিস্টোলজি কখনো আসে না, তোমাদের জিজ্ঞেসও করে না, এমনি জানার জন্য আমি লেয়ার গুলো বললাম। তারপরে হলো সিলিয়ারি বডি। তোমরা কি শুনতে পাচ্ছ? জি ম্যাম, শুনতে পাই ম্যাম। আচ্ছা, তাহলে মিডল ভাস্কুলার কুটে আছে করয়েড, সিলিয়ারি বডি আর হলো আইরিশ। করয়েড সম্বন্ধে আমরা জানলাম। পরে যেটা সেটা হলো সিলিয়ারি বডি। Ciliary body is the thickened part of the uveal tract lying just posterior to the corneal limbus. এই যে এই অংশটাকে বলা হচ্ছে corneal limbus. Limbus মানে হলো স্ক্লেরা আর কর্নিয়াল যে জাংশন, স্ক্লেরোকর্নিয়াল জাংশন অর লিম্বাস। এই লিম্বাসের সামনে পিছনে যে অংশ সেটা হচ্ছে সিলিয়ারি বডি। It is continuous anteriorly with the iris and posteriorly with the choroid. এই অংশটা হলো আইরিশ, তাইলে সামনের দিকে সিলিয়ারি বডি আইরিশের সাথে কন্টিনিউয়াস থাকবে এবং পিছন দিকে হলো করয়েডের সাথে। দিস ইজ দ্য করয়েড। It suspends the lens and helps in accommodation for near vision. These are the suspensory ligament. এই লিগামেন্টের মাধ্যমে সিলিয়ারি বডি লেন্সকে সাসপেন্ড করে রাখে এবং এটা অ্যাকোমোডেশনে হেল্প করে। It contains ciliary muscle. Contraction of the ciliary muscle relaxes the suspensory ligament and lens become more convex. Ciliary body consists of ciliary muscle. এই যে এখানে ciliary muscle আছে। Ciliary muscle যখন কন্ট্রাক্ট করে তখন এই সাসপেন্সরি লিগামেন্টটা রিল্যাক্স হয়ে যায়, তখন এই লেন্সটা আরো কনভেক্স হয়। এটা খুব ইম্পর্টেন্ট, নার্ভ সাপ্লাই অফ দ্য সিলিয়ারি মাসেল। সিলিয়ারি মাসেলের নার্ভ সাপ্লাই জিজ্ঞেস করে। ইট ইজ সাপ্লাইড বাই প্যারাসিম্পেথেটিক নার্ভ ভায়া ওকুলোমোটর নার্ভের প্যারাসিম্পেথেটিক যে নিউক্লিয়াস আছে তার মাধ্যমে এই সিলিয়ারি মাসেলটা প্যারাসিম্পেথেটিক সাপ্লাই পায়। এডিঞ্জার ওয়েস্টফাল নিউক্লিয়াস অফ দ্য ওকুলোমোটর নার্ভ থ্রু দ্য সিলিয়ারি গ্যাংলিয়ন। শর্ট সিলিয়ারি নার্ভের মাধ্যমে প্যারাসিম্পেথেটিক সাপ্লাই হচ্ছে সিলিয়ারি মাসেল। তাহলে সিলিয়ারি মাসেলের সাপ্লাই হলো এটা প্যারাসিম্পেথেটিক সাপ্লাই। এডিঞ্জার ওয়েস্টফাল নিউক্লিয়াস থ্রু দ্য সিলিয়ারি গ্যাংলিয়ন, শর্ট সিলিয়ারি ভায়া শর্ট সিলিয়ারি নার্ভ। সিলিয়ারি মাসেলটা কন্ট্রাক্ট করবে তখন এই পিউপিলটা কনস্ট্রিক্ট হবে। দিস ইজ দ্য পিউপিল। ইট কজেস কনস্ট্রিকশন অফ দ্য পিউপিল। তারপরের যে লেয়ার সেটা হলো আইরিশ। এই অংশটাকে বলা হচ্ছে আইরিশ। আমরা কর্নিয়াটা উঠালে ভিতরে যে সার্কুলার একটা ডিস্ক পাই এটা হলো আইরিশ। It is the anterior part of the uveal tract. It forms a circular curtain with an opening in the center called pupil. এই অংশটাকে বলা হচ্ছে পিউপিল। This is the aperture within the iris, এটাকে বলা হচ্ছে পিউপিল। It is placed vertically between the cornea and the lens. এই যে সামনের দিকে হলো কর্নিয়া আর পিছনে হলো লেন্স। এই অংশটা হলো আইরিশ, তার সেন্টার যে অ্যাপারচার সেটাকে বলা হচ্ছে পিউপিল। অনেক সময় পিউপিলের ডেফিনেশন আসে হোয়াট ইজ পিউপিল, তাহলে এটা ডেফিনেশন আকারে শিখতে হবে যাতে রিটেনে লিখতে পারো। It divides the anterior segment into anterior and posterior chamber. এই যে this is the anterior segment, এটা হলো posterior segment. এই anterior segment কে আইরিশ ডিভাইড করে, এটাকে বলা হয় anterior chamber, তার পিছনের অংশকে বলা হয় posterior chamber. এখানে থাকে aqueous humor, ঠিক আছে? It contain aqueous humor. আমাদের চোখে দুইটা ফ্লুইড সিস্টেম আছে, সামনের দিকে হলো aqueous humor, এখানে হলো vitreous body, ঠিক আছে?
এটা হলো থিন ট্রান্সপারেন্ট ফ্লুইড আর এটা হলো জেলি লাইক সাবস্টেন্স। ঠিক আছে, এটাও ট্রান্সপারেন্ট জেলি লাইক সাবস্টেন্স। তাহলে আমি প্রথমে মিডিল ভাস্কুলার ফুট আর ইউবিয়াল ট্রাক্টও বলা হয় এটাকে। আমরা দেখেছি এখানে তিনটা লেয়ার থাকে, একটা হলো করয়েড, তারপরে হলো সিলিয়ারি বডি, আরেকটা হলো আইরিশ। করয়েড হচ্ছে এখানে যে পিগমেন্টেড থিন লেয়ার দেখা যাচ্ছে, দিস ইজ দ্য করয়েড। অ্যান্টেরিয়রলি এটা ওরাসেরাটা এখানে শেষ হবে এবং পোস্টেরিয়রলি ইট ইজ পারফোরেটেড বাই অপটিক নার্ভ, দিস ইজ দ্য করয়েড। তারপরে আমি বলেছি সিলিয়ারি বডি, এই অংশটার নাম হচ্ছে সিলিয়ারি বডি। এটা সামনের দিকে আইরিশের সাথে কন্টিনিউশন থাকবে এবং পিছন দিকে হচ্ছে করয়েডের সাথে কন্টিনিউয়াস থাকবে এবং এটা সাসপেন্সরি লিগামেন্টের মাধ্যমে লেন্সকে সাসপেন্ড করে রাখে। সিলিয়ারি বডি কনসিস্ট অফ সিলিয়ারি মাসেল। যখন এই মাসেলটা কন্ট্রাক্ট করে তখন এই লিগামেন্টটা রিল্যাক্স হয়ে যায় এবং লেন্স বিকাম মোর কনভেক্স। ইট হেল্পস ইন অ্যাকোমোডেশন। অ্যাকোমোডেশন হচ্ছে অ্যাডজাস্টমেন্ট অফ অপটিক্যাল অ্যাপারেটাস ফর নিয়ার ভিশন। ঠিক আছে, নিয়ার ভিশনের জন্য এই অপটিক্যাল অ্যাপারেটাস গুলো অ্যাডজাস্ট করাকে বলা হচ্ছে অ্যাকোমোডেশন। সিলিয়ারি মাসেলের নার্ভ সাপ্লাই, এটা হলো প্যারাসিম্প্যাথেটিক সাপ্লাই এডিনজার ওয়েস্টফাল নিউক্লিয়াসের মাধ্যমে পাবে। ইট ইজ দ্য নিউক্লিয়াস অফ থার্ড ক্রেনিয়াল নার্ভ থ্রু সিলিয়ারি গ্যাংলিয়ন ভায়া দ্য শর্ট সিলিয়ারি নার্ভ। যখন এটা কন্ট্রাক্ট করে এই পিপিলটা তখন কনস্ট্রিক্ট হবে। ঠিক আছে। আইরিশ, it is the anterior part of the uveal tract, forms a circular curtain with an opening in the center called the pupil. এটা হলো পিউপিল। আইরিশ দুইটা মাসেল থাকে, একটা হলো স্ফিংটার পিপিলি আর একটা হলো ডাইলেটর পিপিলি। The anterior surface of the iris is covered by a single layer of mesothelium. This is the mesothelial layer of the iris. And posterior surface by double layered pigmented cell. এখানে pigmented cell থাকে। The main bulk of the iris is formed by the stroma made up of blood vessel, loose connective tissue in which there are pigmented cell are present. এখানে পিগমেন্ট থাকার কারণে আইরিশের কালার চেঞ্জ হয়, অনেকে ব্রাউন থাকে, ব্ল্যাক থাকে। The color of the iris is determined by the number of pigment cell in the connective tissue. ঠিক আছে, যত পিগমেন্ট থাকবে তত কালো হবে। If the pigment cell are absent, the iris is blue in color due to diffusion of light in front of the black posterior surface. Iris contain two muscle. পিপিলের চারপাশে যেটা দেখা যাচ্ছে, this is the sphincter pupillae which lies near the margin of the pupil আর ডাইলেটর পিপিলি নিয়ার দ্য পোস্টেরিয়র সারফেস অফ দ্য আইরিশ। তাহলে এটা খুব ইম্পর্টেন্ট। আইরিশ কন্টেন টু মাসেল, একটা হলো স্ফিংটার পিপিলি আর একটা হলো ডাইলেটর পিপিলি। নার্ভ সাপ্লাই মনে আছে? জি ম্যাম। বলো তো। ম্যাম, ডায়ালেটর পিউপিলে সাপ্লাই দিবে ম্যাম সিম্প্যাথেটিক নার্ভ, আর ম্যাম স্ফিংটার পিউপিলে সাপ্লাই দিবে প্যারাসিম্প্যাথেটিক নার্ভ। আচ্ছা, কাজ কি? স্ফিংটার পিপিলের কাজ কি আর ডাইলেটর পিপিলের কাজ কি? নামেই আছে, তাই না? ম্যাম সিম্প্যাথেটিক ম্যাম ডাইলেটর পিউপিলে ম্যাম ডাইলেশন করবে, আর স্ফিংটার পিউপিলে ম্যাম প্যারাসিম্প্যাথেটিক ম্যাম কন্ট্রাকশন করবে ম্যাম। কনস্ট্রিক্ট, কন্ট্রাকশন না, কনস্ট্রিক্ট মানে সংকুচিত। তাহলে পিপিলটা সংকুচন হবে। স্ফিংটার পিপিলি, এখানে তার নার্ভ সাপ্লাই হচ্ছে সিলিয়ারি মাসেলের মতো, দুইটার একই নার্ভ সাপ্লাই প্যারাসিম্প্যাথেটিক নিউক্লিয়াসের মাধ্যমে অফ দ্য থার্ড ক্রেনিয়াল নার্ভ এডিনজার ওয়েস্টফাল নিউক্লিয়াস থ্রু দ্য সিলিয়ারি গ্যাংলিয়ন। শর্ট সিলিয়ারি নার্ভের মাধ্যমে এখানে সিলিয়ারি মাসেলকে দিবে আর হলো স্ফিংটার পিপিলিকে দিবে। বোথ কজেস কনস্ট্রিকশন অফ দ্য পিপিল, এটাকে বলে মায়োসিস। ঠিক আছে, তোমরা থার্ড ইয়ারে গেলে এই টার্মগুলা পাবা। আর ডাইলেটর পিপিলি যেখানে সিম্প্যাথেটিক নার্ভ, এটা অ্যারাইজ করবে সুপিরিয়র সার্ভাইকাল গ্যাংলিয়া থেকে এবং লং সিলিয়ারি নার্ভের মাধ্যমে সাপ্লাই হবে ডাইলেটর পিপিলি। ইট কজেস দ্য ডাইলেটেশন অফ পিপিল। যখন এই মাসেল কন্ট্রাক্ট করবে পিপিলটা ডাইলেট হবে, এটাকে বলে মাইড্রিয়াসিস। আমরা নরমালি ডাইলেট আর কনস্ট্রিক্ট মনে রাখি। তাহলে সিলিয়ারি মাসেল আর স্ফিংটার পিপিলি কজেস দ্য কনস্ট্রিকশন অফ দ্য পিপিল, ডাইলেটর পিপিলি কজেস ডাইলেটেশন অফ দ্য পিপিল। আচ্ছা, ইন ব্রাইট লাইট দেয়ার ইজ অ্যাক্টিভেশন অফ প্যারাসিম্প্যাথেটিক নার্ভ। যখন আমরা ব্রাইট লাইটের দিকে তাকাই তখন প্যারাসিম্প্যাথেটিক নার্ভটা অ্যাক্টিভেটেড হয় এবং পিপিলটা কনস্ট্রিক্ট হয়। তখন কন্ট্রাকশন অফ দ্য সিলিয়ারি এবং স্ফিংটার পিপিল মাসেল কন্ট্রাকশন করবে এবং পিপিলটা কনস্ট্রিক্ট করবে। ইন ডিম লাইট দেয়ার ইজ অ্যাক্টিভেশন অফ দ্য সিম্প্যাথেটিক নার্ভ।
ডিম লাইটের আমরা যদি কম আলোতে তাকাই তখন দেখা যাবে যে সিম্প্যাথেটিক নার্ভটা অ্যাক্টিভেটেড হবে এবং ডাইলেটেড পিপিল কনস্ট্রিক্ট হবে, কন্ট্রাকশন হবে, তখন পিপিলটা ডাইলেট হবে। তাহলে ব্রাইট লাইটে পিপিলটা কনস্ট্রিক্ট হচ্ছে এবং ডিম লাইটে পিপিলটা ডাইলেট হচ্ছে। ব্রাইট লাইটে হচ্ছে কারণ ব্রাইট লাইটে প্যারাসিম্প্যাথেটিক অ্যাক্টিভেটেড হয় এবং ডিম লাইটে সিম্প্যাথেটিক নার্ভটা অ্যাক্টিভেটেড হয়। আচ্ছা, এগুলো তোমাদের ফিজিওলজিতে পড়াবে, ডাইরেক্ট লাইট রিফ্লেক্স, কনসেনসুয়াল লাইট রিফ্লেক্স। যদি আমরা কোনো ইয়ের উপরে, পিপিলের উপরে সরাসরি আমরা লাইট ফেলি, পিপিলটা যে কনস্ট্রিক্ট হয় সেটাকে ডাইরেক্ট বলে। যদি আমরা একটা চোখে লাইট ফেলি, অপোজিট তোমার পিপিলারি কনস্ট্রিকশন হয়, সেটাকে কনসেনসুয়াল লাইট রিফ্লেক্স বলে। ডেভেলপমেন্ট অফ দ্য মাসেল, এখানে আমরা মাসেল কিছু পড়েছি, তাহলে সেগুলো কোথা থেকে আসে সেটা দেখতে হবে। all muscles develop from the mesoderm except the muscles of the iris, তাই না? আমরা যখন মাসেলের ডেভেলপমেন্ট করি, মাসেল জানি আমরা মেসোডার্ম থেকে আসে, এক্সেপ্ট দ্য আইরিশ মাসেল, এটা হলো অ্যাক্টোডার্ম থেকে আসে। ঠিক আছে, আরেকটা মাসেল বলো তো। মনে আছে রবি? আরেকটা মাসেল আছে যেটা অ্যাক্টোডার্ম থেকে আসে। ম্যাম মনে করতে পারতেছি না। স্কিনে যে মাসেল ছিল ওটা কি ছিল? ম্যাম স্কিনে ম্যাম হ্যাঁ, এপিডার্মিস যে ম্যাম। এরেক্টর পেলে মাসেল অফ দ্য ডার্মিস, ঠিক আছে, সেটা আসে হচ্ছে এই যে অ্যাক্টোডার্ম থেকে। আর হলো মাসেলস অফ দ্য আইরিশ। আরো কিছু জিনিস আছে যেমন মায়োইপিথিলিয়াল সেলস অফ দ্য মেমারি অ্যান্ড সুইট গ্ল্যান্ড। এখানে এই সেলের কিছু মাসেলের মতো ক্যারেক্টার আছে, সেজন্য আমরা মাসেলের সাথে বলছি। মায়োইপিথিলিয়াল সেলস অফ দ্য মেমারি সুইট গ্ল্যান্ড ডিরাইভ ফ্রম দ্য ectoderm. All skeletal muscle derive from the myotome of paraxial mesoderm except some head and neck muscle which are developed from the pharyngeal arches. মেসোডার্মের যে pharyngeal arch আছে সেখান থেকে আসে। তাহলে নর্মালি সব মাসেল আমরা মেসোডার্ম থেকে পাই, আইরিশের মাসেল সেটা অ্যাক্টোডার্ম থেকে আসে। স্কেলিটাল মাসেল আমরা জানি প্যারাক্সিয়াল মেসোডার্ম থেকে আসে, কিন্তু হেড নেকের কিছু মাসেল আছে যেগুলো স্কেলিটাল কিন্তু সেগুলো ফেরেঞ্জিয়াল আর্চেস মানে মেসোডার্মাল ডেরিভেটিভ। তাহলে এটা একটু মনে রাখতে হবে, এটা তোমাদের পরীক্ষার ভাইভাতে জিজ্ঞেস করে। ইনার নার্ভাস লেয়ার হচ্ছে রেটিনা। It is a thin, delicate inner layer of the eyeball. It is continuous posteriorly with the optic nerve. This is the optic nerve. The outer surface of the retina formed by pigment cell which is attached with the choroid. This is the pigment cell which is attached with the choroid. Inner surface is contact with the hyaloid membrane of the vitreous body. ভিতরে vitreous body থাকে, vitreous body চারপাশে একটা কোলাজেন লেয়ার থাকে যেটাকে হাইলয়েড মেমব্রেন বলে। এই হাইলয়েড মেমব্রেনের সাথে তার ইনার সারফেসটা লাগানো থাকে, ঠিক আছে। Opposite the entrance of optic nerve there is a circular area known as optic disc. এই কথাগুলো তোমাদের জিজ্ঞেস করবে। তাহলে অপটিক নার্ভের অপোজিটে আমরা একটা সার্কুলার এরিয়া পাই উইথিন দ্য রেটিনা, এটাকে অপটিক ডিস্ক বলে, ঠিক আছে। রেটিনা ডিভাইডেড ইনটু অপটিক সিলিয়ারি আইরিডিয়াল পার্ট। রেটিনাকে আমরা তিনটা ভাগে ভাগ করি, একটা হলো অপটিক পার্ট, এই অংশটাকে বলা হয় অপটিক পার্ট। সিলিয়ারি মাসেলের চারপাশে যে অংশটুকু সেটাকে সিলিয়ারি পার্ট, আইরিশের এখানে আইরিডিয়াল পার্ট। The optic part of the retina contain nervous tissue is sensitive to the light. Optic part extend from optic disc to the posterior end of the ciliary body. এই অংশটা হচ্ছে optic part, ঠিক আছে। এই যে optic nerve থেকে posterior part of the ciliary body. Beyond the ora serrata, the retina continue forwards as a thin non-nervous insensitive layer that cover the ciliary body and iris. এখানে আমরা জানি ora serrata ছিল, সিলিয়ারি এই অংশটা ফর্ম করবে সিলিয়ারি পার্ট, আর হলো আইরিডিয়াল পার্ট অফ দ্য রেটিনা। দ্য ডিপ্রেসড এরিয়া অফ দ্য অপটিক ডিস্ক ইজ কল্ড ফিজিওলজিক্যাল কাপ, এটাকে ব্লাইন্ড স্পটও বলা হয়। দেয়ার ইজ অ্যাবসেন্স অফ রড এন্ড কোন অ্যান্ড ইট ইনসেনসিটিভ টু লাইট, এর জন্য এটাকে ফিজিওলজিক্যাল ব্লাইন্ড স্পটও বলা হয়। দিস ইজ দ্য অপটিক ডিস্ক। অপটিক নার্ভের সামনে যে সার্কুলার এরিয়া এখানে থাকে, দিস ইজ দ্য অপটিক ডিস্ক, এবং এখানে
কোনো রড এন্ড কোন থাকে না, এটাকে ফিজিওলজিক্যাল কাপ অথবা ফিজিওলজিক্যাল ব্লাইন্ড স্পট বলা হয়। ঠিক আছে, এটা রিটেনে আসে। অপটিক ডিস্কের ডেফিনেশন, ফিজিওলজিক্যাল ব্লাইন্ড স্পটের ডেফিনেশন আসবে। At the posterior pole of the eye 3 millimeter lateral to the optic disc, এখানে আরেকটা ডিপ্রেশন পাওয়া যায় যেটাকে বলা হচ্ছে মেকুলা লুটিয়া। ঠিক আছে, ইট ইজ এভাস্কুলার অ্যান্ড ইয়েলো ইন কালার। এটা তোমার ইয়েলো কালার, এখানে কিছু লুটেইন থাকে এবং এখানে জ্যান্থোফিল ক্যারাটিনয়েডস থাকে, সেজন্য এটা দেখতে ইয়েলো কালার। এর মধ্যে আরেকটা ডিপ্রেশন পাওয়া যায় যেটাকে বলা হচ্ছে ফোবিয়া সেন্ট্রালিস। ইট ইজ দ্য থিনেস্ট পার্ট অফ দ্য রেটিনা, ইট কন্টেন অনলি কোন, এখানে শুধু কোন থাকে। ইট ইজ দ্য সাইট অফ ম্যাক্সিমাম ভিজুয়াল একুইটি। ঠিক আছে, এখানে শুধু কোন থাকে এবং কোনটা ব্রাইট লাইটে রেসপন্স করে, এবং ইট ইজ দ্য সাইট অফ ম্যাক্সিমাম ভিজুয়াল একুইটি, এখানে আমরা ম্যাক্সিমাম ভিজুয়াল একুইটি পাবো। এটা খুব ইম্পর্টেন্ট, এটা তোমাদের রিটেনে আসে, অনেক সময় ভাইভাতেও এই লেয়ার গুলোর নাম জানতে চায়। হিস্টোলজি অফ দ্য রেটিনা, অনেক সময় তোমাদের লাকি স্লাইডে স্লাইড দেয়া হয় না, রেটিনার স্লাইড আমরা দেই না, কিন্তু অনেক সময় কোনো স্লাইড থেকে প্রশ্নের ইয়েতে চলে আসতে পারে রেটিনাল লেয়ার গুলো বলো, তাহলে এই লেয়ার 10টা লেয়ারের নাম তোমাদের একদম মুখস্থ থাকতে হবে। হিস্টোলজিক্যালি রেটিনা কনসিস্ট অফ 10 লেয়ার। আউটার পিগমেন্টেড লেয়ার, এটা ভিতর থেকে বাইরের দিকে দেখানো হচ্ছে, তাই এই জন্য ইনার লিমিটিং মেমব্রেনটা উপরের দিকে দেখা যাচ্ছে। Histologically, it consists of 10 layers: outer pigmented layer, layers of rods and cones, external limiting membrane, outer nuclear layer, outer plexiform layer, inner nuclear layer, inner plexiform layer, ganglionic cell layer, nerve fiber layer, আর হলো internal limiting membrane। কার মনে আছে একটু বলো দেখি। ম্যাম Ma'am, outwards to in বলো। outwards to inwards, retina consists of 10 layers. Outer pigmented layer, layers of rods and cones, then external limiting membrane. And it's outer nuclear, outer molecular, then inner nuclear, inner molecular, then ganglionic cell layer, optic nerve layer, and it's a internal limiting membrane. গ্যাংলিওনিক সেল লেয়ারের ইম্পর্টেন্স কি? ma'am optic nerve arise হবে। এই যে গ্যাংলিওনিক সেল, তার একজন থেকে ফর্মেশন হয় অপটিক নার্ভ। ঠিক আছে, গ্যাংলিওনিক সেলের একজন দিয়ে ফর্মেশন হবে অপটিক নার্ভ। Photoreceptor of the cell. Rods and cones are the light receptor of the eye. Rod responds to the dim light. এটাকে বলে scotopic vision. The periphery of the retina contain only rods, but fovea there is absence of rod. It contain only cone. রেটিনার পেরিফেরিতে শুধু রডস থাকে, কিন্তু আমরা পেরিফেরিতে আরেকটা জায়গা পেয়েছি যেটাকে ফোবিয়া সেন্ট্রালিস বলে, কিন্তু সেই জায়গায় রডটা অ্যাবসেন্ট থাকে, কোন থাকে। কোন রেসপন্স টু ব্রাইট লাইট, এটাকে বলে ফোটোপিক ভিশন। Artery supply of the retina. Retina is supplied by central artery of retina. এটা কার ব্রাঞ্চ? Ma'am, Ophthalmic ophthalmic artery। artery. Ophthalmic artery. Retina is supplied by the central artery of retina. It is an end artery. এটা হলো, তার নেচারটা হলো end artery. In the optic disc, it divide into upper and lower branch. এখানে অপটিক ডিস্কে এসে এখান থেকে কমন ক্যারোটিড আর্টারি শুরু হয়। কমন ক্যারোটিড আর্টারি দুইটা ভাগে ভাগ হয়ে যায়, এক্সটার্নাল ক্যারোটিড, ইন্টারনাল ক্যারোটিড। ইন্টারনাল ক্যারোটিড আর্টারি থেকে আরেকটা আর্টারি আসে অপথলমিক আর্টারি, এখান থেকে আসে সেন্ট্রাল আর্টারি অফ রেটিনা, যেটা রেটিনাতে সাপ্লাই দিচ্ছে। অপটিক ডিস্কের এখানে এসে এটা দুইটা ভাগে ভাগ হয়, আপার ব্রাঞ্চ আর হলো লোয়ার ব্রাঞ্চ। এই আপার এন্ড লোয়ার ব্রাঞ্চটা আবার নেজাল এবং টেম্পোরাল ব্রাঞ্চ দিবে। ঠিক আছে, এখানে সুপারোনেজাল এবং সুপারোটেম্পোরাল, ঠিক আছে, এই দুইটা ব্রাঞ্চ দিয়ে শেষ হয়ে যাবে। The artery supply the deeper layer of the retina up to the bipolar cell. The rods and cones are supplied by diffusion from the capillary of the choroid. তাহলে একদম ডিপার লেয়ার পর্যন্ত এই সেন্ট্রাল আর্টারি রেটিনা সাপ্লাই দিচ্ছে, এক্সেপ্ট দ্য রডস এন্ড কোনস। রডস এন্ড কোনটা নিউট্রিশন পাচ্ছে হচ্ছে ডিফিউশন ফ্রম দ্য ক্যাপিলারি অফ দ্য করেড। করেডের যে ক্যাপিলারি আছে সেখান থেকে ডিফিউশনের মাধ্যমে রডস এন্ড কোনটা নিউট্রিশন পায়। কিছু ক্লিনিক্যাল অ্যানাটমি তোমাদের জানতে হয়, যেমন রেটিনাল ডিটাচমেন্ট, যারা ভালো পারো তারা মনে রেখো। ইন ডিটাচমেন্ট অফ দ্য রেটিনা, দ্য আউটার পিগমেন্টেড লেয়ার রিমেইন অ্যাটাচ টু দ্য করয়েড। আউটার পিগমেন্টেড লেয়ারটা করয়েডের সাথে অ্যাটাচ থাকে।
This is the pigmented layer. But the remaining layer of the retina separate from the pigmented layer and are displayed inwards. বাকি লেয়ার গুলো pigmented layer থেকে separate হয়ে ভিতরের দিকে displace হয়ে যায়. The central artery of retina is an end artery. Blockage of the artery leads to sudden blindness. তাহলে একটা হলো রেটিনাল ডিটাচমেন্ট হইতে পারে, আরেকটা হলো সেন্ট্রাল আর্টারি অফ রেটিনা যদি ব্লক হয়ে যায়, যেমন হাই কোলেস্টেরল থাকলে এই ধরনের কন্ডিশন হওয়ার চান্স থাকে। দিস ইজ দ্য প্লাক, এগুলা জমা হয়ে এই যে ব্লকড আর্টারি, আর এটা হলো নর্মাল আর্টারি। তাহলে ব্লকড আর্টারি হলে এই যে তার সার্কুলেশনটাও আস্তে আস্তে কমে যাবে, টোটাল ব্লাইন্ডনেস হয়ে যাবে, হঠাৎ করে সাডেন ব্লাইন্ডনেস হয়ে যাবে। কনজাংটিভাইটিস, ইনফ্লামেশন অফ দ্য কনজাংটিভা লিডস টু কনজাংটিভাইটিস। এটা একটা নর্মাল আই এর ছবি দেখা যাচ্ছে। এখানে কনজাংটিভাইটিস হলে কি হতে পারে? কনজাংটিভাইটিস অনেক কারণে হয়, ব্যাকটেরিয়াল হতে পারে, অ্যালার্জিক হতে পারে। নর্মালি অ্যালার্জিক কনজাংটিভাইটিস খুব বেশি দেখা যায়। হলে কি হবে? ইচিং হবে, এরকম রেডনেস হবে এবং টিয়ারিং হবে, চোখ থেকে পানি পড়তে থাকবে। এরকম হলে এই কন্ডিশনকে বলা হচ্ছে কনজাংটিভাইটিস। ঠিক আছে, এই কনজাংটিভা আরো একটা কাজে ইউজ করা হয়। দ্য লুকোপালপেব্রাল কনজাংটিভা ইজ ইউজ টু জাজ হিমোগ্লোবিন লেভেল। তোমরা দেখবা থার্ড ইয়ারে যখন উঠবা তখন দেখবা ওয়ার্ডে গেলে চোখ টান দিয়ে এনিমিয়া দেখে। এনিমিয়া মানে হচ্ছে হিমোগ্লোবিন কন্টেন্ট আমাদের বডিতে কেমন আছে। যদি হিমোগ্লোবিন কন্টেন্ট কমে যায় সেই কন্ডিশনকে বলে এনিমিয়া। তাইলে কমে গেলে এই পালপেব্রাল যে কনজাংটিভা সেটা একদম হোয়াইট হয়ে যাবে, দেখতে পেল। ঠিক আছে, এটা খুব ইম্পর্টেন্ট, অনেক সময় পরীক্ষায় আসে। রিফ্রাক্টিভ মিডিয়া অফ দ্য আইবল। কি কি রিফ্রাক্টিভ মিডিয়া আছে? রিফ্রাক্টিভ মিডিয়ার নামগুলো হলো কনসিস্ট অফ কর্নিয়া, অ্যাকুয়াস হিউমার, লেন্স এন্ড ভিট্রিয়াস বডি। তাহলে রিফ্রাক্টিভ মিডিয়া হলো বাইরের দিকে যে কর্নিয়া, তারপরে হলো লেন্স, এখানে অ্যাকুয়াস হিউমার আছে, আর ভিতরে হলো ভিট্রিয়াস বডি। ঠিক আছে, আইরিশ। এটাও রিটেনে আসে অনেক সময়। সার্কুলেশন, তারপর ড্রেনেজ অফ দ্য অ্যাকুয়াস হিউমার। Aqueous humor, it is a clear fluid which fills the space between the cornea in front and the lens behind in the anterior segment of the eye. এই জায়গার মধ্যে একটা ক্লিয়ার ট্রান্সপারেন্ট ফ্লুইড থাকে, এটাকে বলা হচ্ছে, সামনের দিকে হলো কর্নিয়া থাকে, পিছনে লেন্স থাকে, এবং আইরিশ দিয়ে এই অ্যান্টেরিয়র সেগমেন্টকে দুইটা ভাগে ভাগ করা হয়, অ্যান্টেরিয়র চেম্বার আর হলো পোস্টেরিয়র চেম্বার। এখানে যে ফ্লুইডটা থাকে সেটাকে বলা হচ্ছে অ্যাকুয়াস হিউমার। Anterior chamber freely communicate with the posterior chamber through the pupil. এখানে যে সেন্ট্রাল অ্যাপারচার থাকে সেটাকে বলা হচ্ছে পিউপিল। Circulation, the aqueous humor is secreted into the posterior chamber from the capillary in the ciliary processes. It passes into the anterior chamber through the pupil. From the anterior chamber, it is drained into the anterior ciliary vein through the space of the iridocorneal angle or canal of phlegm. Then episcleral vein. ঠিক আছে, ড্রেনেজটা হবে episcleral vein দিয়ে। আরেকটা জায়গায় যায়, anterior chamber থেকে ciliary বডিতে যেতে পারে, suprachoroidal space, then venous circulation of the ciliary body, sclera and orbit। তাহলে এটা অনেক সময় আসে, অ্যাকুয়াস হিউমারের ডেফিনেশন, সার্কুলেশন আর হলো ড্রেনেজ। তাহলে এইভাবে অ্যারো দিয়ে তোমরা এটা রিটেনের জন্য মুখস্থ করে রাখতে পারো। Function of the aqueous humor: maintain the intraocular pressure, provide nutrition, amino acid and glucose, may serve to transport ascorbic acid in the anterior segment, act as an antioxidant agent। এই aqueous humor এর মধ্যে অ্যামাইনো অ্যাসিড, গ্লুকোজের সাথে কিছু ascorbic acidও থাকে, which act as an antioxidant agent. It nourishes the avascular tissue of the cornea and lens. It maintains the constancy of the optical dimension of the eyeball. Presence of immunoglobulin indicate a role in immune response to defend against pathogen। ঠিক আছে, তাইলে ইমিউন ডিফেন্সেও এটা হেল্প করে। ইন্ট্রাওকুলার প্রেসার মেনটেন করে। কোনো কারণে যদি এই অ্যাকুয়াস হিউমারের ড্রেনেজে ব্লক হয় বা ড্রেনেজে কোনো অ্যাবনর্মালিটি হয়, যদি সেটা ঠিকমতো ড্রেনেজ না হয়, তখন ইন্ট্রাওকুলার প্রেসার বেড়ে যায়। বেড়ে গেলে আমাদের চোখের যে কন্ডিশন হয় সেটাকে বলে গ্লোকোমা। ঠিক আছে, আমি নেক্সট ক্লাসে ছবিটা আনতে মনে নাই, নেক্সট ক্লাসে তোমাদের ছবি দেখাবো। Vitreous body, it is a colorless jelly-like transparent mass which fills the posterior segment of the eyeball. রেটিনার এখানে যে এই জায়গাটার মধ্যে থাকে ভিট্রিয়াস হিউমার,
Between the lens and retina, it is surrounded by a layer of collagen called hyaloid membrane. It protect the eye. Vitreous humor এর কাজ হলো এটা আইকে প্রোটেক্ট করে রাখে। আচ্ছা, জিজ্ঞেস করেছিলাম মেরিডিয়ান অফ দ্য আই। মেরিডিয়ান হচ্ছে ইট ইজ অ্যান ইমাজিনারি সার্কেল পাসিং থ্রু দ্য অ্যান্টিরিয়র অ্যান্ড পোস্টেরিয়র পোল অফ দ্য আইবল। এটা একটা মধ্য রেখা, ঠিক আছে, আমরা দ্রাঘিমা বা রেখাংশ বলি না, এরকম একটা ইমাজিনারি লাইন টানা হয় টু স্পেসিফাইং দ্য ভিজুয়াল ফিল্ড। এটা ইট ইউজড ইন পেরিমেট্রি, পেরিমেট্রিতে ইউজ করা হয় স্পেসিফাইং দ্য ভিজুয়াল ফিল্ড দেখার জন্য। পেরিমেট্রি হচ্ছে ইট ইজ দ্য মেজারিং অ্যান্ড রেকর্ডিং অফ দ্য ভিজুয়াল ফিল্ড। Visual field কি? The total area in which object can be seen in the peripheral vision as you focus your eyes on a central point. আমরা একদিকে যদি তাকাই তাহলে আমাদের যতটুকু এরিয়া আমরা দেখতে পাই সেই অংশটাকে বলা হচ্ছে আমাদের যে পেরিফেরাল যে ভিশনটা সেটাকে বলা হচ্ছে ভিজুয়াল ফিল্ড। এই যে এখানে তোমার মেরিডিয়ান ভিজুয়াল ফিল্ড দেখা হচ্ছে। দিস ইজ দ্য পেরিমেট্রি। এই যে পেরিমেট্রি করা হচ্ছে, এই মেশিনটাকে পেরিমিটার বলে, ঠিক আছে। এগুলা ডিটেলস জানবা কেউ যদি অপথ্যালমোলজি নিয়ে পড়তে চাও তারা, আর নাইলে নর্মালি আমাদের ফাইনাল প্রপ পর্যন্ত এই মেরিডিয়ান বা পেরিমেট্রি সম্বন্ধে খুব বেশি কিছু জানা লাগে না। এখানে আমাদের অ্যানাটমিতে এতক্ষণ যা পড়ালাম মোটামুটি এটুকু পড়লেই হবে, ঠিক আছে। আর কিছু রিফ্র্যাক্টিভ মিরর আমরা নামগুলো বলে দিব, ডিটেলস ফিজিওলজি তোমাদের কিছু পড়াবে, আর বাকিটা হচ্ছে কিভাবে কারেকশন হবে, তুমি কিভাবে সেটা আইডেন্টিফাই করবা সেটুকু তোমাদের থার্ড ইয়ারে পড়াবে, ঠিক আছে। তাহলে এই হলো আই এর 3টা লেয়ার, ঠিক আছে। আর সামান্য কিছু আছে, নেক্সট ক্লাসে আমরা শেষ করব, রিফ্র্যাক্টিভ মিরর গুলো রয়ে গেছে। এইটুক পর্যন্ত বোঝা হয়েছে সবার? মনে থাকবে? জি ম্যাম। আচ্ছা, এখানে কালকে কিন্তু আমি পড়া ধরবো, তুমি বলছিলা যে ম্যাডাম পড়ায় দেন তারপরে পড়া ধরেন, ঠিক আছে। আমি ডিটেলস আই তোমাদের যেটুক লাগে আমাদের অ্যানাটমিতে পরীক্ষাতে সেই সবটুকু আমি পড়ায় দিলাম, ডিটেলস পড়ায় দিলাম। এখান থেকে রিটেন প্রশ্নগুলো আমি বলি। অরবিটটা আসবে, অরবিটের বাউন্ডারি কন্টেন্ট খুব ইম্পর্টেন্ট, এই বাউন্ডারি কন্টেন্ট ভাইবার জন্য খুব ইম্পর্টেন্ট। আইবল থেকে আইবলের মডেল দিয়ে ভাইভাতে প্রশ্ন করবে, আইবলের লেয়ার গুলো জানতে চাইবে, কোন লেয়ার কি কি নিয়ে তৈরি সেটা জানতে চাইবে। আর রিটেনে তোমাদের ড্রয়িং লেভেল আইবল আসে, তাইলে আইবলের ছবি কেউ প্র্যাকটিস করছো? কেউ করো নাই? কোনো শব্দ নাই? আইবল আসছো কেউ? জি ম্যাম। আচ্ছা, তাইলে আইবলের ড্রয়িং লেভেল আসে অনেক সময়, আইবলটা প্র্যাকটিস করতে হবে। কর্নিয়া খুব ইম্পর্টেন্ট, কর্নিয়া থেকে কর্নিয়ার লেয়ার গুলো আসে, অনেক সময় ভাইভাতেও কর্নিয়ার লেয়ার জিজ্ঞেস করে। এপিথেলিয়াম বলে কোন এপিথেলিয়াম, তাহলে এটা নন কেরাটিনাইজড স্ট্র্যাটিফাইড স্কোয়ামাস এপিথেলিয়াম, সেটা মনে রাখতে হবে। কর্নিয়া কেন এভাসকুলার, এটা ট্রান্সপারেন্ট কেন, ব্লাড ভেসেল নাই সেজন্য এটা ট্রান্সপারেন্ট। তাহলে তার নিউট্রিশন কিভাবে আসে, এটা একটা রিটেন প্রশ্ন, তাহলে রিটেনের জন্য পড়তে হবে। কর্নিয়ার হিস্টোলজি এটা পড়তে হবে। অনেক সময় আইবলের মডেল থেকে কর্নিয়ার কিছু ক্লিনিক্যাল অ্যানাটমি জানতে চাইতে পারে, কর্নিয়াতে কি কি রোগ হইতে পারে, তাহলে এরকম কয়েকটা নাম তোমরা বলে দিবা। কিছুই মনে না থাকলে ইনফ্লামেশন হলে আমরা আইটিস যোগ করে বলি, যেমন কনজাংটিভা হলে কনজাংটিভাইটিস, এরকম কর্নিয়াতে হলে কেরাটাইটিস, ঠিক আছে। তারপরে ছিল মিডল ভাস্কুলার কোট, এখান থেকে রিটেনে তোমার ইউভিএল ট্র্যাক্ট, মিডল কোটের যদি কোনো কারণে ইনফ্লামেশন হয় এটাকে আবার ইউভিএটিস ও বলে, এগুলো তোমাদের ক্লিনিক্যাল সাবজেক্টে পড়াবে। সিলিয়ারি বডি এটা ইম্পর্টেন্ট সিলিয়ারি মাসেলের জন্য, সিলিয়ারি মাসেল সম্বন্ধে জানতে চায়, মাসেলের নার্ভ সাপ্লাইটা খুব ইম্পর্টেন্ট। আইরিশের মাসেল খুব ইম্পর্টেন্ট, নার্ভ সাপ্লাইটা পড়ে রাখবা, এটা রিটেনেও আসে।
মাসেলের ডেভেলপমেন্ট, সব মাসেল আমরা জানি এক জায়গা থেকে আসে, কিছু মাসেল এক্সেপশন আছে, তাহলে সেটা মনে রাখতে হবে। রেটিনা, এটা খুব ইম্পর্টেন্ট। রেটিনার 10টা লেয়ারের জন্য লেয়ার গুলোর নাম মনে রাখতে হয়। এখান থেকে তোমাদের কিছু ডেফিনেশন আছে, যেমন অপটিক ডিস্ক, মেকুলা লুটিয়া, ফোভিয়া সেন্ট্রালিস, এগুলা কি জিনিস, শুধু ডেফিনেশনটা অনেক সময় রিটেনে আসে, এখানে তোমার 1 মার্ক করে থাকে, তাহলে এই ডেফিনেশন গুলো মুখস্থ করতে হবে। এটা খুব ইম্পর্টেন্ট, লেয়ার গুলো মুখস্থ করতে হবে রিটেনের জন্য। রডস এন্ড কোন অনেক সময় শর্ট নোট আসে, সেজন্য সামান্য কিছু রড কোনস জিনিসটা কি, এটা ফটো রিসেপ্টর হিসেবে কাজ করে, তাহলে রডস এন্ড কোন সম্বন্ধে জানতে হবে। যখন এখানে লাইট ফেলা হয়, তখন এখানে লাইটটা এরকম তোমার লেন্স দিয়ে, লেন্সে এখানে একটা তার প্রতিবিম্ব তৈরি হয়, যেটা রেটিনাতে তৈরি হয়। এটা অপটিক নার্ভ দিয়ে এই ইনফরমেশনটা চলে যায় ভিজুয়াল এরিয়া অফ দা ব্রেনে, তখন আমরা দেখতে পাই। ঠিক আছে, তাহলে আমরা ব্রেন দিয়ে দেখি, তাই না? যখন ইনফরমেশনটা ব্রেনে যায় তখনই আমরা দেখি। এই রডস এন্ড কোনসটা তখন অ্যাক্টিভেটেড হয়। ঠিক আছে, দিস আর দ্য ফটোরিসেপ্টর অফ দ্য আই। আর্টারি সাপ্লাই রেটিনা, এটা জানতে চাই। সেন্ট্রাল আর্টারি অফ রেটিনা, এটা যে এন্ড আর্টারি, এটাও জানতে চাই। এজন্য তার যেহেতু কোনো অ্যানাস্টোমোসিস নাই, সেজন্য এই আর্টারিটা ব্লক হলে কি হবে, একটাই সোর্স হচ্ছে আই বলে আর্টারিয়াল সোর্স, সেজন্য এটা ব্লাইন্ডনেস হয়ে যায়, সাডেন ব্লাইন্ডনেস হবে। এটা যদি মনে রাখতে পারো, মনে রেখো, রেটিনাল ডিটাচমেন্ট। আর এগুলো খুব নর্মাল কন্ডিশন, যেটা আমরা সচরাচর দেখি, কনজাংটিভাইটিস। রিফ্রাক্টিভ মিডিয়া খুব ইম্পর্টেন্ট, রিফ্রাক্টিভ মিডিয়ার নামগুলো জানতে চাই, এটা ভাইবাতেও ধরবে। আইবলের মডেল যখন জিজ্ঞেস করবে রিফ্রাক্টিভ মিডিয়া কি কি আছে, সেগুলো তোমাদের দেখাতে হবে, বলতে হবে। অ্যাকুয়াস হিউমার রিটেন প্রশ্ন, এটা পুরাটাই রিটেনে আসে। রিটেনের জন্য তার সার্কুলেশন, ড্রেনেজ, প্রোডাকশন, কোথা থেকে প্রোডাকশন হচ্ছে, ড্রেনেজ, সার্কুলেশন, ফাংশনটা কি আছে, তাহলে এইগুলো মুখস্থ করতে হবে। ভিট্রিয়াস বডি তোমরা নিজেরা জেনে রাখার জন্য জানতে পারো, এটা রিটেনেও আসে না, ভাইভাতেও কখনো ধরতে শুনি নাই, এটা তো লাগবেই না। ঠিক আছে, তাহলে এই হলো আইবল সম্বন্ধে পরীক্ষাতে ভাইবা রিটেন প্রশ্ন কি কি আসে সেগুলা। ঠিক আছে, তাহলে কালকে তোমরা ভাইবার জন্য, রিটেনের জন্য আলাদা আলাদা করে পুরো আইবলটা পড়ে রাখবা, আমি কালকে তোমাদের জিজ্ঞেস করবো। ঠিক আছে, আর কিছু রিফ্রাক্টিভ ইরোর আমাদের আছে, যেমন মায়োপিয়া, হাইপারমেট্রোপিয়া। ঠিক আছে, মায়োপিয়া কেন হয়, হাইপারমেট্রোপিয়া এগুলা কেন হয়, এগুলো আমরা কালকে দেখবো, কি জিনিস এগুলা কালকে দেখবো। পারবা এই পর্যন্ত? ইনশাল্লাহ ম্যাম পারবো। আচ্ছা, আর কিছু জানার আছে কিনা বলো তো? আই বলে এটুক পড়লেই হবে, বাড়তি কিছু আমার মনে হয় না আর লাগবে। ঠিক আছে, আর বেশি পড়তে যেয়ে পরে দেখা যাবে রেটিনাল লেয়ার, কর্নিয়াল লেয়ার মনে নাই, তখন কিন্তু এক্সামিনার খুব মাইন্ড করবে। ঠিক আছে, তাহলে নর্মাল আমাদের বেসিক যে জিনিসগুলো না জানলেই না, সেগুলা পড়ো। এগুলা যদি মনে রাখতে পারো, যদি মনে করো যেগুলো আমার ভালো মনে থাকে, তাইলে বাকি জানার জন্য বেশি করে পড়বা। ঠিক আছে, যেহেতু এখন পরীক্ষার সামনে, বেশি পড়ে মাথা নষ্ট না করে বেসিক জিনিসগুলা পড়তে থাকো, যেগুলো আমাদের জানতেই হবে, না জানলেই না। আই বললে 3টা লেয়ার, সেটাই যদি বলতে না পারো, তাহলে কিন্তু পরে আবার ঝামেলা হয়ে যাবে। তো এই জন্য পরীক্ষা যেহেতু সামনে, যেটুক লাগে সেটুকু পড়ো, আর ওইটুক মনে থাকলে বাকি অংশটা